হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হৃদয়ের বসবাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি জীবন সঙ্গীর উপরে অতিরিক্ত খবরদারি করছেন না তো? আপনি কি সঙ্গীকে রোজ খুব সকালে ঘুম থেকে উঠতে তাড়া দেন? কি খাবে, কি করে দেন, অথবা সারাদিন কি করবে না করবে বলে দেন? জেনে বুঝে অথবা নিজের অজান্তে করা এই কাজগুলো আপনার সঙ্গীর উপর ফেলতে পারে বাড়তি চাপ, এমনকি তার মধ্যে তৈরি করতে পারে হীনমন্যতা। সঙ্গীর উপর এ ধরনের কর্তৃত্ব অনেক সময় ভালোর চেয়ে খারাপ প্রভাব ফেলে বেশি। সম্পর্ক কমতে থাকে, রোমান্টিকতা বাড়তে থাকে, তিক্ততা। এ ধরনের অভিভাবকত্ব আরো প্রমাণ করে আপনি আপনার সঙ্গী, এমনকি নিজের উপরও সন্তুষ্টি নয়। দিল্লির সম্পর্ক পরামর্শক রুচি শাহ বলেন, একজন বাবা মা তার সন্তানের যেভাবে খেয়াল রাখেন, তাদের চিন্তাধারা নিয়ন্ত্রণ করেন এবং অনেক নিয়ম নীতি ঠিক করে দেন, সঙ্গীর সঙ্গে তেমন অভিভাবক সুলভ আচরণ তাকে নিয়ন্ত্রণ করার সামিল। মনোবিজ্ঞানী ডক্টর সরস মোহাম্মদ প্রসাদ বলেন, সঙ্গীর অভিভাবকত্ব দুই ধরনের হতে পারে, ইতিবাচক, দুই নেতিবাচক। ইতিবাচক অভিভাবকত্ব একজন সঙ্গী আরেকজন সঙ্গীর যত্ন নেন, তার খেয়াল রাখেন বা তার কাজে সাহায্য করেন, যা বিভিন্ন ক্ষেত্রে সঙ্গীর দায়িত্ব নেওয়ার পাশাপাশি দাম্পত্যকে আরো সুগঠিত করে। আর নেতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সারস বলেন, এ ধরনের অভিভাবকত্বের ক্ষেত্রে সঙ্গী স্বেচ্ছায় এই নিয়ন্ত্রণ চান না। সঙ্গীর এই ধরনের নিয়ন্ত্রণে ব্যক্তির নিজের উপর আস্থা হারিয়ে ফেলার শঙ্কা থাকে। আপনার সঙ্গীর কাছ থেকে কি খাবেন, কি হাঁটবেন, কি ধরনের পোশাক পরবেন, আপনার বন্ধু কে হবেন, এ ধরনের মন্তব্য আপনার মধ্যে ব্যক্তিত্ব সংকট তৈরি করতে পারে। আপনার সঙ্গী আপনার উপর কর্তৃত্ব করছেন কি না তার কিছু ব্যবহারেই বোঝা যাবে। সঙ্গী যদি সারাক্ষণ নেতিবাচক সমালোচনা করেন এবং হেয় প্রতিপন্ন করেন, একা নিজে সব সিদ্ধান্ত নেন, অযাচিত পরামর্শ দেন, সঙ্গী যদি ব্যক্তিত্ব বদলাতে, চাকরি ছাড়তে বা পরিবর্তন করতে, শখ বদলাতে চাপ প্রয়োগ করেন, অন্য দম্পতি বা যুগলের সঙ্গে তুলনা করা বা তাদের মতো হওয়ার জন্য উদাহরণ ঘটনা, সঙ্গীর উপর এই ধরনের কর্তৃত্ব ফলানোর পেছনে থাকতে পারে বেশ কিছু কারণ। নিয়ন্ত্রণ করার প্রবণতা, আত্মকেন্দ্রিক মনোভাব, সম্পর্কে অবস্থার চাওয়া পাওয়া, একাকিত্বের ভয়, সঙ্গীর দায়িত্বহীনতা, সঙ্গীর পর প্রতিত্ব তৈরি করার ফলে দুজনের সম্পর্কে আসতে পারে নানা প্রতিবন্ধকতা। সম্পর্কে আস্থা ও বিশ্বাস নষ্ট হতে পারে, সঙ্গীদের মধ্যে নৈরাশ্য তৈরি হতে পারে, শারীরিক দূরত্ব তৈরি হয়, দুজনের মধ্যে সঙ্গীর আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে নেওয়া উচিত। সঙ্গীর ইতিবাচক ও নেতিবাচক দুই বিষয় নিয়েই কথা বলতে হবে, যাতে সমালোচনার একটি ভারসাম্য থাকে। একে অন্যের প্রতি স্বাধীনতার প্রতি সমর্থন করলেও, শ্রদ্ধাশীল হলেও এ ধরনের কর্তৃত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিতে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।